নমস্কার। একদম ঠাটিয়ে কষিয়ে তৃণমূল নেতার গালে চড় মারলেন, যে সে চড় না, একদম উল্টো হাতের 82 শিক্ষা সপাটে চড় গালে। সেই চড় এমন মারলেন যে সেই তৃণমূল নেতা ছিটকে গেল। ভাবছেন কে চড় মারলেন? পুলিশ? না না, ওনাদের ইচ্ছা নিশ্চয়ই আছে বোধহয়, আমার মনে হয়, কিন্তু ওই সাহস করবেন না, কারণ তৃণমূল ক্ষমতায় ফেরত আসলে ওনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তৃণমূল কীভাবে পুলিশকে ট্রিট করে সে আপনারা সবাই দেখেছেন। তাহলে কে মারলেন? জনতা। জনগণের তো অবশ্যই ইচ্ছা আছে, যা অত্যাচার করা হয়েছে, কিন্তু জনগণও ভয় পায়। ওই সেই এক কথা, যদি ফেরত চলে আসে। মেরেছে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান, এক অফিসার। ঘটনাটি ঘটেছে সবংয়ের কোনো এক জায়গায়, পশ্চিম মেদিনীপুরের সবং। সেখানে এক তৃণমূল নেতা বোধহয় ভোট প্রচারের সময় জনগণকে ভয় দেখাচ্ছিলেন, সন্ত্রাস করছিলেন, হুমকি দিচ্ছিলেন, বা বিরোধীদের ভোট প্রচার করতে দিচ্ছিলেন না, এই কিছু একটা অভিযোগ ছিল। পরিষ্কারভাবে জানা যায়নি, তবে আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি, বিভিন্ন জনসভায় তৃণমূলের নেতারা ভোট প্রচারের সময় থ্রেট করছে, ভয় দেখাচ্ছে, সন্ত্রাস করছে, যে আপনারা কোথায় ভোট দেবেন সেটা আমরা জানতে পারবো, সিসিটিভিতে দেখতে পাবো, অ্যাপে দেখতে পাবো। একের পর এক মিথ্যে কথা। অবশ্যই দেখা যায় না কে কাকে ভোট দিচ্ছে, স্বয়ং ইলেকশন কমিশনও দেখতে পাবে না, কারণ যেখানে ভোট হচ্ছে সেখানে কোনো ক্যামেরা রাখার নিয়ম নেই, তখনই ক্যান্সেল হয়ে যাবে যদি কোনো ক্যামেরা ধরা পড়ে ভোটটা ওই জায়গায়। তবুও সহজ সরল মানুষদের এরভাবে ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টায় আছে ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টায় আছে, আমরা বহুদিন ধরে দেখেছি, বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পেয়েছে। তা এখানেও বোধহয় সেরকম কিছু হচ্ছিল। বিস্তারিত খবর এখনো আসেনি, এরা তাজা টাটকা খবর সব মিডিয়াতে দেখানো হচ্ছে। সেই চটটা দেখাবো আমার ভিডিওর শেষেই। তো পুরো কেন্দ্রীয় বাহিনী ফুল অ্যাকশন মোডে এসে গেছে। এই জিনিস কিন্তু আগে আমরা কখনো দেখিনি, যে এসে চট থাপ্পড় মারছে ভয় দেখালে। এতদিন কি দেখেছি, কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করতো, খাওয়া দাওয়া খাওয়াতো, কোথাও ঘুরতে নিয়ে যেত, পার্টিতে নিয়ে যেত, পার্টি মানে এনজয় করতে। এইবারেও চেষ্টা করেছিল, আমরা দেখেছি মুর্শিদাবাদে ক্যারাম খেলতে গিয়ে সাসপেন্ড হয়েছে, ইফতার পার্টিতে গিয়ে সাসপেন্ড হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাই খুব এবারে কড়াকড়ি চলছে কমিশনের, এবং কেন্দ্রীয় বাহিনীকে ফুল অ্যাকশন মোডে যাওয়ার ছুট দেওয়া হয়েছে। এবারে চড় মারাটা কি উচিত না অনুচিত সে আমি সত্যি জানি না, আইনি না বেআইনি আমি জানি না। মানে ওদের হাতে কি কি পাওয়ার আছে, কিভাবে শাসন করা যায়, শান্তি আনা যায়, কারণ কেন্দ্রীয় বাহিনীর ক্ষমতা আলাদা হয়। পুলিশ হলে নিশ্চয়ই চট্টাপ্পড় মারা যায় না, তবে কেন্দ্রীয় বাহিনীর ক্ষমতা কতটা, কোন আইনের ধারা চলছে, এইগুলো আমার জানা নেই। তবে এইটুকুনি বলবো, কিছু কিছু কাজ করতে হয়, কারণ যদি আপনি গুন্ডামি করেন তাহলে আপনার সাথে তো ভদ্রতা দেখানো যায় না, তাই না? কিছু গুন্ডা গুন্ডামির ভাষাই বোঝে। কথা আছে না, শক্তের ভক্ত নরমের জন। এখন এই কেন্দ্রীয় বাহিনী যদি ভদ্রভাবে বলতেন, বোঝাবার চেষ্টা করতেন, এ বোধহয় আরও নিজের তেজ দেখাতো। আমরা কিছুদিন আগেই একটা ভিডিও দেখেছি, বোধহয় আসানসোল বা বাঁকুড়ায় এক পুলিশ অফিসার, ভালো পুলিশ অফিসার, বলছিলেন আপনি এরকম করতে পারেন না তৃণমূল নেতাকে। ওনার বিরুদ্ধে বিজেপিকে মারধর করার অভিযোগ ছিল, উনি বললেন প্রমাণ দেখান, উল্টে সেই পুলিশ অফিসারের ওপর দাবরানি শুরু করেছিলেন। এখন এখানেও যদি সেই কেন্দ্রীয় বাহিনী ওই রকম অ্যাপ্রোচ নিত, মনোভাব দেখাতো, তাহলে ওনাদের সাথেও করতেন। ইনি এলেন, আপনারা দেখবেন ভিডিওটি, এসে একদম সপাটে পেছনের হাত দিয়ে ছিটকে গেলেন। মানে গায়ে শক্তি আছে ভদ্রলোকের, যাকে মানে যে মেরেছে দেখতে ছিপছিপে, কিন্তু এমন মেরেছে ওই মোটা হতকা তৃণমূল নেতা একদম উল্টে প্রায় পড়ে যাওয়ার অবস্থা। তা এই খবরটা সব জায়গায় প্রচার হবে। ওই চটটা কি ব্যথা তো লাগেনি তেমন। আর এদের মান অপমান বোধ কতটা আমার জানা নেই, যারা এইসব করে বেড়ায় তারা কতটা ভদ্রলোক না কতটা ছ্যাঁচড়া সেটা মানুষই বলবে, আমার বলা মানায় না। তবে এই খবরটা চাউর হবে, সব জায়গায় যাবে। এবারে ভয় পেতে শুরু করবে তৃণমূলের যে গুন্ডারা, ওরা বুঝবে আমাদের থেকেও বড় গুন্ডা আছে দরকার পড়লে। হ্যাঁ, তারা মা বোনদের শ্রদ্ধা দিয়ে চলেন, জনগণকে শ্রদ্ধা দিয়ে চলেন, কিন্তু যখন কেউ গুন্ডামি সন্ডামি করছে,
নিরীহ জনগণকে ভয় পাওয়াচ্ছে, তখন একদম অ্যাকশন মোড। আর কি অ্যাকশন আপনারা দেখবেন, নিজেরাই বলবেন, জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় শ্রীরাম। দেখুন, এই জায়গায় বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার ঘটনায় তৃণমূল নেতাকে সিআরপিএফ এর টেনে ঘুষি। ওকে আগে ধাক্কা দিচ্ছে, ওকে আগে ধাক্কা দিচ্ছে।